দেখি দেখি স্বামী আমার বাজার থেকে কি নিয়ে আসছে। বাহ, অনেক তরকারি নিয়ে আসতেছে তো, কিন্তু আমি যা সয়াবিন তেল নিয়ে আসতে বলছি, তেল গেল কই? দেখি তো একটি স্বামীকে জিজ্ঞাসা করে। এতগুলো টাকা দিলাম আর বারবার বলে দিলাম যে ঘরে তেল নাই, তেল নিয়ে আইসো, কিন্তু সেই তেলই আনলো না। দেখি একটু জিজ্ঞাসা করে তেল আনলো না কেন। ওই কি গো, শুনছো? আমি যে তোমাকে বাজার থেকে তেল নিয়ে আসতে বলছিলাম, তো তেল কোথায়? তেল কি নিয়ে আসো নাই? বউ, তেল কিনতে যাব তখন দেখি কি সুন্দর সুন্দর বাটার কেক উঠছে বাজারে। তখন লোভ আর সামলাতে পারলাম না, দৌড়ে গিয়ে পকেটে যে টাকা ছিল তা দিয়ে বাটার কেক খেয়ে আসছি। ওরে সারামজাদা, ঘরে তেল নাই, তুমি বাটার কেক খেয়ে এসেছো? আজকে তোমার খবর আছে, দাঁড়াও। ওগো মরে গেলাম গো, মরে গেলাম। বউ আর মেরো না গো, মেরো না, মরে গেলাম গো, মরে গেলাম। আমাকে ছাড়ো আর মেরো না, মেরো না। তাড়াতাড়ি করে ভাগে, তা না হলে বউ আজকে মেরে ফিসে ফিসে করে ফেলাইব। বাবারে বাবা, এত মেরেছে, শরীরে ব্যথায় টন টন করছে, আর মাথাটা মনে হয় ঘুরছে। আহ, ব্যথা রে। আরে আরে, ওখানে তো লোকজন কেন? দেখি তো গিয়ে একটু। এই ভাই, এদিকে আসেন তো। ভাই ভাই, হ্যাঁ এদিকে আসেন একটু। ভাই, এখানে কি হয়েছে? এত লোকজন কেন? কি হয়েছে এখানে? আরে ভাই, ওখানে তো লোক তেল বিক্রি করতেছে একেবারে সীমিত দামে। 4 আনা তেল, 2 আনা টাকা। এর জন্য এত লোক ওখানে বীর হয়ে গেছে নেওয়ার জন্য। ওহ, এই ব্যাপার। তাহলে তো আমারও নিতে হবে তেল। যাই যাই, তাড়াতাড়ি যাই, আবার তেল শেষ হয়ে যাবে। তেল আজকে যা আছে সব নিয়ে যাব আমি। ভাই ভাই, তেল কত টাকা? ভাই, তেলের দাম হলো 4 আনা তেল, 2 আনা টাকা করে দিচ্ছি। নিয়ে যান, নিয়ে যান, সবাই নেওয়ার আগে আমার ভালো বড় তেল নিয়ে যান। ওহ ভাই, মানে আমার কাছে তো এখন কোনো টাকা নাই, তবে আমার কাছে একটা মহিষ আছে, ওটা বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন। আপনি যদি আমাকে এই তেলগুলো দেন আর আমার মহিষটা নেন, তাহলে খুবই ভালো হয়, কি বলেন? হ্যাঁ ভাই, আমিও বলছিলাম কি, তাহলে আপনার ওই মহিষটাই আমাকে দিন, আর এই সব তেল আপনি নিয়ে যান। আচ্ছা ভাই, আমি তাহলে বাড়ি থেকে আমার মহিষ নিয়ে আসি। আপনি এই তেলগুলো কাউকে বিক্রি করবেন না, আমি তাড়াতাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি যান, তা না হলে পরে আর পাবেন না। তাড়াতাড়ি যান। হি বোকা একটা পাইছি, এই সুযোগ কাজে লাগাতে হবে। বউ, আমি বলছিলাম কি, কিরে মিসকে, ঘরে আসো? এদিকে আয় বলছি তাড়াতাড়ি। কি হয়েছে মামি? কি সমস্যা? এমন ভাবে চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে? ওরে মিসকে, আমি চেঁচাচ্ছি নাকি তোর গরুটা চেঁচাচ্ছে? শোন, তোর গরুর কারণে আমি আর ঘরে বসে থাকতে পারছি না। তোর গরুটার চেঁচাচ্ছে এত পরিমাণ আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। শুনে রাখ, পরে যদি তোর গরু আমাকে ডিস্টার্ব করে, তাহলে গ্রামের সবাই মিলে তোর গরু খেয়ে ফেলবো, মনে রাখিস, বুঝলি? এই শুনলে তো, গরুর কারণে মানুষের কাছে কথা শোনা।
তাই বলছিলাম গরুটাকে বিক্রি করে দি। তা তো দিতে দিলাম, এখন শোনো মানুষের কাছে কথা। আচ্ছা যাও, আজকেই গরুটাকে বিকো। শুনে রাখো, বিক্রি করে সব টাকা আমার কাছে দিবা, মনে থাকে জানো। এই ভাই, এই আমার গরুটা এটা নেন, আর আপনার তেল আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই নিন। তবে একটা কথা শুনুন, এই তেল পুকুরে ঢাললে সেই পুকুরে তেল তেল হয়ে যাবে। তারপর সব তেল আপনি বিক্রি করতে এবং আপনি কোটিপতি হয়ে যাবেন, বুঝলেন? এই তেলগুলো পুকুরে ঢেলে দিয়েন। হি হি। হ্যাঁ, আমি আজকে সব তেল পুকুরে ঢেলে দেব। মনে হচ্ছে আজকে কাজের মতো একটা কাজ করলাম। যাই, তেলগুলোকে পানিতে ঢেলে দেই তাড়াতাড়ি করে। কই, দাও টাকা দাও। গরুটা কত টাকা বিক্রি করলে গো? ইয়ে মানে মানে হয়েছে কি, কি হয়েছে তোমাকে বলবো? কি এত ইয়ে ইয়ে করো? কি হয়েছে বলো, খুলে বলো কি হয়েছে। মানে হলো বউ, গরুটা তো বিক্রি করেছি, তবে বিক্রি করে সোয়াবিন তেল নিয়ে আসছি। কি বলো? হায় হায় রে, এই বোকা জামাইকে নিয়ে আর পারলাম না। আচ্ছা দাও, কই তেলটা তো দাও। ইয়ে মানে বউ, তেল তো পুকুরে ঢেলে দিচ্ছি। কি, তেল পুকুরে ডাল দিছো? কোন পুকুরে ডালছো? কেন ঢালছো পুকুরে? এই তো আমাদের সামনের পুকুরটাতে ঢালছি, চলো তোমাকেও দেখাই। কি গো, এত তেল কোথা থেকে আসলো? দেখো দেখো, এত তেল আসলো কোথা থেকে? এই মাইরি, কোথা থেকে আসবে আবার? এই সেই তেল, মহিষ বেচা তেল। এই তেল বিক্রি করলে আমি তো কোটিপতি হয়ে যাব, বুঝলে? এই হলো সেই মহিষ বেচা তেল। দেখছো, আমি তোমাকে কত বোকা ভাবতাম। আমি তো বুঝছি তুমি বোকা, কিছু বোঝো না, সংসার চালাতে পারবা না। এখন তো তোমাকে দেখছি খুবই তুমি বুদ্ধিমান। আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ গো হ্যাঁ, এই সব তেলই আমাদের। এই তেল বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব। দেখলে, তুমি তো আমাকে বোকা ভাবতা, দেখলে আমি কতটা বুদ্ধিমান। হি 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 হি।